ছোট্ট বন্ধুরা, আজকে আমরা ক্লে দিয়ে আরবি হরফ শিখব। প্রথমে আমরা একটি লাল রঙের ক্লে নিলাম। ক্লেগুলো আমরা আগে এভাবে লম্বা লম্বা করে রেখেছিলাম। দেখো এবার কিভাবে এটা দিয়ে আলিফ বানাই। এই যে ছোট্ট বন্ধুরা, হয়ে গেল আমাদের আরবি হরফের প্রথম হরফ আলিফ। এবার আমরা নীল রঙের ক্লে নিলাম, বানাবো বা। বা এইভাবে একটু বাঁকা করে আরবি হরফ বা। এর নিচে আমরা একটি নোক্তা দেব, তাহলে হয়ে যাবে বা। এবার সবুজ রং, হালকা সবুজ রং দিয়ে বানাবো তা। তাটাও ঠিক বায়ের মতো একইভাবে, তবে উপরে দুটি নোক্তা হবে। বায়ের নিচে একটি নোক্তা আর তায়ের ওপরে দুটি নোক্তা। তাহলে আমরা গোল গোল করে উপরে দুটি নোক্তা দিয়ে দেব, হয়ে যাবে তা। বন্ধুরা, এবার আমরা নিলাম হলুদ রং, বানাবো সা। সা বা এবং তায়ের মতোই, তবে ছায়ের উপরে তিনটি নোক্তা। আমরা তিনটি নোক্তা দিয়ে দিলেই হয়ে যাবে সা। এই যে গোল গোল করে আমরা তিনটি নোক্তা দিয়ে দেব, সা। এবার আমরা কমলা রঙের একটি ক্লে নিয়েছি, এটা দিয়ে বানাবো জিম। বন্ধুরা, ভিডিওতে দেখতে থাকো কিভাবে আমরা জিম বানাই। এই তো হয়ে গেল আমাদের জিম, তবে জিমের পেটে একটি নোক্তা দিতে হবে, তাহলে হয়ে যাবে জিম। এবার নিলাম গোলাপি রং, বানাবো হা। হা ঠিক একইভাবে জিমের মতো, তবে হাতে কোনো নোক্তা নেই, তাই সহজেই হয়ে গেল আমাদের হা। আবার আমরা লাল রং নিলাম, বানাবো খ। খ ও জিম এবং হায়ের মতো, তবে খয়ের উপরে একটি নোক্তা থাকবে, হয়ে গেল আমাদের খ। দিয়ে দিলাম উপরে নোক্তা, খ। এবার নীল রং দিয়ে বানাবো দাল। দালটা একটু এইভাবে পাকা করে দিতে হবে, হয়ে গেল দাল। এবার আবার গোলাপি রং নিলাম এবং বানাবো জাল। জালটা ঠিক দালের মতোই, তবে উপরে একটি নোক্তা দিতে হবে, তাহলে হয়ে গেল আমাদের জাল। এবার আমরা নিলাম গাঢ় বাদামি রং এবং বানাবো র। র ও দাল এবং জালের মতোই, তবে র এর বাঁকা একটু কম হবে, হয়ে গেল আমাদের র। বন্ধুরা, এবার আমরা বেগুনি রঙের ক্লে নিলাম এবং বানাবো ঝা। ঝা ঠিক র এর মতোই, তবে ছায়ের উপরে একটি নোক্তা দিতে হবে, তাহলে হয়ে যাবে আমাদের ঝা। এবার আমরা গোলাপি রঙের একটি ক্লে নিলাম এবং এটা দিয়ে সিন বানাবো। ঠিক ইংরেজি ডাব্লিউর মতো করে প্রথমে ডান দিকের অংশ করব, তারপর বাম দিকের অংশ এভাবে বাঁকিয়ে দেব, তাহলে হয়ে যাবে আমাদের সিন। কালো রঙের ক্লে দিয়ে বানাবো শিন। শিনও দেখতে সিনের মতোই, তবে শিনের উপরে তিনটি নোক্তা থাকবে। তিনটি নোক্তা দিলে হয়ে যাবে আমাদের শিন। এবার বেগুনি রং দিয়ে বানাবো সদ। দেখো কিভাবে বাঁকা করে সুন্দর করে আমাদের সদ অক্ষরটি হয়ে যায়, হয়ে গেল আমাদের সদ। এবার আমরা বানাবো দদ। দদও ঠিক সদের মতোই, তবে দদের ওপরে একটি নোক্তা থাকবে, তাহলে বন্ধুরা হয়ে গেল আমাদের দদ। এবার হলুদ রং দিয়ে বানাবো ত। ত
দুটি অংশে ভাগ করে নিলাম, একটি এইভাবে বাঁকা করে দিলাম, হয়ে গেল আমাদের ত। বন্ধুরা এবার এক নজরে হরফগুলো দেখে নিই। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত। এবার লাল রঙের ক্লে নিলাম এবং বানাবো জ। জ ঠিক ত এর মতোই, তবে জ এর উপরে একটি নোক্তা দিতে হবে, তাহলে হয়ে গেল আমাদের জ। বন্ধুরা দেখে নাও কিভাবে হয়ে গেল আমাদের জ। এবার কমলা রং দিয়ে বানাবো আইন। ভিডিওতে যেভাবে দেখছো সেভাবে একটু বাঁকা করে, এই তো আমাদের হয়ে গেল আইন। এবার বাদামি রং দিয়ে বানাবো গইন। গইন ঠিক আইনের মতোই, তবে গইনের উপরে একটি নোক্তা থাকবে, তাহলে হয়ে গেল আমাদের গইন। বন্ধুরা এবার গোলাপি রং দিয়ে বানাবো ফা। ফায়ের উপরে একটি নোক্তা, তাহলে দেখো বন্ধুরা কি সুন্দর ভাবে হয়ে গেল ফা। এবার বেগুনি রং দিয়ে বানাবো কফ। কফটাও প্রায় ফায়ের মতো, তবে কফের উপরে দুটি নোক্তা থাকবে, কফ। বন্ধুরা কফের পরবর্তী অক্ষর কাফ, তবে আমরা ভুল করে লাম বানিয়েছি, কাফটা আমরা পরে বানিয়ে দেখাবো। এই তো হয়ে গেল আমাদের লাম। এবার হালকা সবুজ রং দিয়ে বানাবো মিম। দেখো কি সুন্দর ভাবে হয়ে গেল মিম। এবার গোলাপি রং দিয়ে বানাবো নুন। হালকা গোলাপি রং দিয়ে বানাবো নুন। নুনের ওপরে একটি নোক্তা, নুন। এবার কালো রং দিয়ে বানাবো ওয়াও। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে তোমরা দেখে শিখে নাও, ওয়াও। এবার কালো রং দিয়ে বানাবো হা, ঠিক এভাবে গোল করে হা। এবার নীল রং দিয়ে বানাবো লাম আলিফ। হায়ের মধ্যে একটু বাঁকা করে উপরের দিকে দুটি অংশ থাকবে, হয়ে গেল লাম আলিফ। এবার হামজা, দুইয়ের মতো করে উল্টা দুই, হামজা। এবার হলুদ রং দিয়ে বানাবো ইয়া। খুব সুন্দর করে আমরা হলুদ রং দিয়ে বানালাম ইয়া। ইয়ার নিচে দুটি নোক্তা থাকবে, তাহলে হয়ে গেল আমাদের ইয়া। বন্ধুরা তোমাদের কি মনে আছে কোন অক্ষরটি আমরা ভুল করে বাদ দিয়েছিলাম? সেটা হলো কফ। এবার আমরা বানাবো কফ। কাফটাও প্রায় লামের মতো, তবে কাফের ভিতরে একটি পেঁচানো অংশ থাকবে, হয়ে গেল আমাদের কাফ। এবার এক নজরে হরফগুলো দেখে নিই। য, আইন, ওয়াইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, লাম আলিফ, হামজা, ইয়া।